আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে কোনো ভিনেগার কোনো কিছু ছাড়াই বরের আচার সারা বছর সংরক্ষণ কিভাবে করবেন সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব এবং সারা বছর একটুও নষ্ট হবে না। তো চলুন শুরু করি। আমার রেসিপিটা পুরোটাই দেখবেন। তো প্রথমে এখানে আমি 2 কেজির মতো বড়ই নিছি, শুকনো বড়ি। বড়িগুলো আমি নিছি, এখন বড়িগুলো ভালো করে আমি পানিতে ভিজিয়ে ধুয়ে নিব। কারণ বড়িগুলো শুকাইতে অনেক ময়লা, বালু-সালু এগুলা পড়েছে। তো এগুলো আমি ধুয়ে প্রায় 2-3 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে তারপরে আমি এগুলো ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে আমি একটা কড়াইতে গরম পানি ব্লক করে এনে তারপরে আমি বড়িগুলো ঢেলে দিছি। তো বড়িগুলোকে প্রায় 5 মিনিট 6 মিনিট শুকিয়ে নিব। কারণ হলো আপনারা যদি বড়গুলো মানে একটু যদি 5 মিনিট আপনি যদি সিদ্ধ করে না নেন, তাহলে বড়গুলো শক্ত, শক্ত থাকবে এবং এগুলা ভাঙবে না, এগুলা খেতে ভালো লাগবে না। তো এগুলো আমি প্রায় 5-6 মিনিট সিদ্ধ করে নিছি। তারপরে এগুলাকে আমি পানি ঝরিয়ে নিছি। এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি। আপনারা সরিষার তেল আপনাদের মতো করে দিবেন। আমি এখানে প্রায় 250 গ্রাম সরিষার তেল দিছি। আর সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিছি। আর এখানে আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিছি। তো এগুলা সরিষার তেল একটু ফেনা, ফেনা হয়ে এখানে আমি দিয়ে দিব রসুন, মানে একদম মিহিন করি নাই। একটু মানে ছেঁচিয়ে নিছি, ছেঁচিয়ে নিয়ে আমি রসুনগুলো দিয়ে দিছি। রসুনগুলো দেওয়ার পরে রসুনগুলোকে ভালো করে 2-3 মিনিট যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এখন আমি বড়ইগুলো দিয়ে দিছি। আর বড়ইগুলো দেওয়ার পরে চুলা থাকতে হবে একদম লো থাকতে হবে এবং আমি লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে এখন ভালো করে এগুলো নাড়াচাড়া করতে হবে। এগুলো অনবরত নাড়তে হবে, না হলে বড়ইগুলো নিচে সেঁক লেগে যাবে। আর সেঁক লেগে গেলে এগুলা খেতে তত ভালো লাগে না। কারণ ওই যে সেঁকের একটু গন্ধ, গন্ধ আসে। তো গন্ধটা আসলে এগুলা খেতেও ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না। তো এগুলা আমি রাতের বেলা করতেছি, তাই একটু মানে ডিপ কালার আসতেছে। আর দিনের বেলা করলে এগুলার কালারটা অন্যরকম আসতো। তো আমি এগুলো ভালো করে অনেকক্ষণ পর্যন্ত মানে 5-6 মিনিটের মতো ভালো করে এগুলা নেড়ে ছেড়ে জলগুলো শুকিয়ে নিছি। এখন আমি চিনি দিয়ে দিছি। চিনির পরিবর্তে আপনারা যদি চান তাহলে আপনারা এটাতে দিতে পারবেন, মানে গুড় দিতে পারবেন। গুড় দিলে এগুলা আরেকটু ভিজা, ভিজা থাকবে। মানে আমি গুড় দিই নাই, গুড় ছিল কিন্তু গুড় দিই নাই। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন। আর এখানে আমি লবণ দিয়ে দিছি আগেই, আপনারা তো দেখছেন। তো লবণটা আপনারা মানে বুঝে শুনে দিবেন। তেঁতুল মানে আ বড়ইতে যেই লবণ মানে কম হইলেও হয়, কিন্তু আমে একটু বেশি লবণ লাগে। তো আপনারা আপনাদের মতো করে লবণ দিবেন। যারা যেভাবে লবণ খান এভাবেই দিবেন। বেশিও দিবেন না, কমও দিবেন না। মানে যে যেভাবে খান। তারপরে আপনারা যদি চান যে এগুলা আপনারা আস্ত রাখবেন তাহলে আস্ত রাখতে পারবেন। আর যদি চান যে একটু মানে ভেঙে চুরে দিবেন তাহলে ভেঙে চুরে দিতে পারবেন। তো আমি চিনি দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে প্রায় 5 থেকে 10 মিনিট এগুলা নেড়েছি। তো চিনিগুলো একদম গলে গেছে। চিনিগুলো গলার পরে আমি এখন যে পাঁচফোড়ন এবং মরিচ টেলে গুঁড়ো করে নিছি ওগুলা দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে প্রায় 5-6 মিনিট এগুলা নাড়বো। কারণ মসলা দেওয়ার পর আপনি যত নাড়বেন তত আপনার আচারগুলো খেতে ভালো লাগবে, মুখেও ভালো লাগবে এবং খেতেও মানে এটার ঘ্রাণটাও অন্যরকম আসবে। তো এগুলো আমি অনেকক্ষণ নেড়েচেড়ে নিছি। নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমার মানে মসলাটাও এটার সাথে মিশে গেছে। তো মিশে যাওয়ার পরে এখন আমি এগুলোকে মানে অনেকক্ষণ নাড়ছি। নাড়ার পর আপনারা আপনাদের মতো করে আপনারা যদি বিট লবণ দিতে মন চায় তাহলে বিট লবণ দিবেন। আর যদি আপনাদের বিট লবণ দিতে না মন চায় তাহলে দিবেন না। আসলে বিট লবণ তারপরে ভিনেগার এগুলো দিলে একটু স্বাদ হয়। মানে স্বাদটা অন্যরকম হয় আরকি। আর যদি আপনারা না দিতে চান তাহলে এটা না দিলেও কিছু হয় না। অনেকজনের স্বাদের জন্য এগুলা ব্যবহার করে। তো দেখেন আমার আচারটা খুবই সুন্দর এবং কালারও খুব সুন্দর আসছে। খেতেও অনেক মজাদার হয়েছে।
তো এখানে আমি কাঁচের একটা বোতল মানে কাঁচের একটা নিছি। আসলে আচারগুলো কাঁচের বয়মে রাখলে সবচাইতে বেশি ভালো হয়। আর যদি হাত না দেন তাহলে তো আরও ভালো হয়। কারণ হাত দিয়ে কোনোদিনও আচার নেবেন না। যেই কোনো আচার হাত দিলে আচারগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর নরমাল ফ্রিজে রেখে দিবেন, দেখবেন আপনি রোদে দেওয়া লাগবে না। ঢাকা শহরে আসলে অনেকেই তো ছাদে যেতে পারে না। তো ওরা থেকে রোদে দিবে? তো এগুলা নরমাল ফ্রিজে রাখলে ১ বছর আপনার কোনো সমস্যা হবে না। কাঁচের বয়মে রাখবেন দেখবেন। আর আমি একটু সরিষার তেল মানে দিয়ে বোতলে মাখিয়ে নিছি। এখন আমি আচারগুলো রেখে দিব। আর আচারগুলো গরম, গরম সংরক্ষণ করবেন না, তাহলে এগুলা নষ্ট হয়ে যাবে। কারণ এগুলার একটা ভাপ থাকে। ওই ভাপটা যখন ভিতরে থেকে যায় তখন মানে আচারগুলো নষ্ট হয়ে যায়। আর যখন ঠান্ডা হলে আপনারা সংরক্ষণ করবেন, তো দেখবেন আচারের কোনো মানে ভাব থাকবে না এবং আচারগুলো নষ্টও হবে না। তো এভাবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে, তাহলে বুঝতে পারবেন। আমার আচারগুলো খুবই ভালো হয়েছে এবং খুবই আকর্ষণীয় হয়েছে। এখানে যদি গুড় দিতাম তাহলে কালারটা আরও সুন্দর আসতো। তো আপনারা চাইলে গুঁড়ও দিতে পারবেন, আর যদি না চান তাহলে আপনারা চিনি দিয়েও করতে পারবেন।